আমি বলছি। আমি তোমাদের একটা ভিডিওতে তোমাদের ভালোবাসার অত্যাচার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা নিয়ে আলোচনা করেছি তোমাদের রিকোয়েস্টে। তো আজকে আমি সেগুলোর ভালোবাসার অত্যাচারের মোটামুটিভাবে কিছু প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। আমি প্রশ্নগুলোও বলছি এবং তার সঙ্গে উত্তরগুলো বলছি। তোমরা একটুখানি লিখে নাও, খাতা পেন্সিল নিয়ে বসে একটু লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে এবং এইভাবে তোমরা তৈরি হয়ে নিতে পারবে। তাহলে শুরু করছি ভালোবাসার অত্যাচারের প্রশ্ন এবং উত্তর। 1 নম্বর প্রশ্ন, মানুষের জীবনে ভালোবাসার প্রয়োজন কেন? মানুষকে একে অন্যের সঙ্গে ভালোভাবে বেঁধে রাখতে হলে ভালোবাসার প্রয়োজন হয়। রক্তের সম্পর্ক না থাকলেও একজন যখন আরেকজনের জন্য টান বা আকর্ষণ অনুভব করে, তার সুখে আনন্দিত হয়, দুঃখে ভেঙে পড়ে, তখনই বোঝা যায় তাদের মধ্যে ভালোবাসার জন্ম হয়েছে। এই ভালোবাসা বন্ধুর সঙ্গে বন্ধুর হতে পারবে, সহকর্মীদের প্রতি হতে পারে, শিক্ষকদের প্রতি, মানে যে কোনো স্তরের মানুষের প্রতি হতে পারে। মানুষ সমাজবদ্ধ জীব, তাই সমাজে ভালোভাবে থাকতে হলে ভালোবাসার প্রয়োজন আছে। স্বার্থপর হয়ে মানুষ ভালোভাবে বাঁচতে পারে না। বুঝে গেল? তাহলে লিখে নিও তোমরা। আচ্ছা, এবার এসছি 2 নম্বর প্রশ্ন, ভালোবাসার অত্যাচার কী রূপে হয়? অথবা অনেক সময় প্রশ্ন আসে, কোন অত্যাচারকে ভালোবাসার অত্যাচার বলা হয়? একই উত্তর হবে, ভালোবাসা আর অত্যাচার দুটোই হচ্ছে বিপরীতধর্মী শব্দ, কিন্তু তবুও এই কথাটা মানুষের জীবনে অনেক অর্থ বহন করে। প্রতিটি মানুষেরই নিজস্ব মতামত আছে, কিন্তু তা সত্ত্বেও অনেক জায়গায় তারা নিজস্ব মত প্রকাশ করতে পারেন না। অন্যের চাপানো মতকে মেনে নিতে হয়। এই মত যারা চাপিয়ে দিচ্ছেন তারা তাদের ভালোবাসার প্রাবল্যে, মানে তাদের অনেক বেশি ভালোবাসা, তো তাই তারা ভাবছেন তাদের দেখানো পথে চললে তার ভালোবাসার মানুষের মঙ্গল হবে। এই যে অধিকার বোধ নিজের ভালোবাসার মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাকেই ভালোবাসার অত্যাচার বলে। এই অত্যাচার করেন ব্যক্তিটির অতি নিকটজনেরা। প্রকৃতপক্ষে সেই নিকটজনেরা বুঝতেও পারেন না যে এই অত্যাচারের ফলে তাদের কাছের মানুষটির ইচ্ছে বা মতামত চাপা পড়ে যাচ্ছে। এটা হলো। তারপরে আসছি 3 নম্বর, ভালোবাসার অত্যাচারে প্রকৃত অত্যাচারী কারা? ভালোবাসার অত্যাচারে প্রকৃত অত্যাচারী কিন্তু সেই অতি নিকট আত্মীয় স্বজনরা, যেমন মা বাবা, ভাই বোন, পুত্রকন্যা, স্বামী স্ত্রী, বন্ধুবান্ধব, এরা সবাই কিন্তু ভালোবাসার অত্যাচার করেন। আচ্ছা, এবার একটা ছোট্ট প্রশ্ন বলি, একটা দুটো, সেটা হচ্ছে ভালোবাসার অত্যাচার কোন প্রবন্ধের অন্তর্গত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ গ্রন্থ নামে যে একটা গ্রন্থ আছে, একটা গ্রন্থর একটা পর্ব আছে বিবিধ গ্রন্থ, সেটার অন্তর্গত। আচ্ছা, এই ভালোবাসার অত্যাচারে বঙ্কিমচন্দ্র হিতবাদ মতবাদের কথা বলেছেন। এই হিতবাদ মতবাদের প্রবর্তককে, এটা হচ্ছে 5 নম্বরে, জেরামি বেনথাম, তিনি হচ্ছেন হিতবাদ মতবাদের প্রবর্তক। আচ্ছা, এবার বলছি আরেকটু বড় কোয়েশ্চেন, 6 নম্বর, ভালোবাসার অত্যাচার প্রবন্ধে যে চতুর্বিধ পীড়নের কথা বলা হয়েছে তা কী? আমরা বলি যে ভালোবাসার অত্যাচারে 4 রকম পীড়ন বা অত্যাচার সহ্য করতে হয়, সেটা কি? উত্তরটা বলছি, মানুষকে চিরকালই পীড়ন বা অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। সৃষ্টির আদিতে মানুষকে বাহুবলের পীড়ন, অর্থাৎ বলবানের অত্যাচার সহ্য করতে হয়েছিল একদম শুরুতে। তারপর আসে ধর্মের অত্যাচার, অর্থাৎ ধর্মের ভয় দেখিয়ে মানুষকে বলতে অ্যাকচুয়ালি দুর্বল মানুষকে অত্যাচার করা হয়েছিল। তারপর আসে সমাজের অত্যাচার, সমাজের মাথায় যারা বসে আছেন তারা ইচ্ছাকৃতভাবে কিছু নিয়ম মানুষের ওপর চাপিয়ে দেন এবং তা পালন করা না হলে একঘরে করে রাখার মতো শাস্তি দিয়ে থাকেন। আর সবশেষে আসে ভালোবাসার অত্যাচার, কাছের লোকেরা ভালোবাসার নামে তার প্রিয়জনের ওপর তাদের মতামত চাপিয়ে দেন এই ভেবে যে তাতে তাদের প্রিয়জনের মঙ্গল হবে। আচ্ছা, এরপরে 7 নম্বর বলছি, ভালোবাসার অত্যাচার প্রবন্ধে লেখক যে বর্ণনা করেছেন তার 2টো উদাহরণ দাও। লেখককৃত বর্ণনা 2টি উদাহরণ দাও। আচ্ছা, ভালোবাসার অত্যাচার প্রবন্ধে লেখক যে বর্ণনা দিয়েছেন যে কিভাবে ভালোবাসার অত্যাচার হয় তার যে উদাহরণ দিয়েছে সেটা বলছি। 1 নম্বর বলি, ধরো একটি ছেলে, সে দূর দেশে চাকরি পেয়েছে, সেই ছেলেটির অবস্থা ভালো নয়, বাড়ির অবস্থা ভালো নয়,
তো সে ভাবছে যে দূর দেশে সে চাকরিটা করতে পারলে অনেক টাকা পাবে এবং এই টাকায় সে ঘরদোরগুলো ভালো মতন করতে পারবে এবং তাদের যে দারিদ্র্য সেই দারিদ্র্য আর থাকবে না, অনেকটাই তারা ভদ্রভাবে জীবনযাপন করতে পারবে তার বাড়ির লোকেরা, এবং সে নিজেও তাই পারবে। কিন্তু যখন সে দূর দেশে চাকরি পেয়েছে এই কথা যখন সে তার মাকে বলে, তখন তার মা তাকে কিছুতেই যেতে দেয় না। তার কারণ মা বলতে থাকে যে তিনি তার ছেলেকে ছেড়ে থাকতে পারবেন না। দূর দেশে গেলে সে যে অর্থ আয় করতো তাতে সংসার হয়তো খুব ভালোভাবে চলতো, কিন্তু তবুও মায়ের জেদে তার পক্ষে সেই চাকরি নেওয়া সম্ভব হয় না। এটা কিন্তু মার স্বার্থপরতা, কারণ মা ভাবছেন, মা শুধু তার নিজের কথাই ভাবছেন, তিনি একবারও ভাবছেন না যে ছেলেটির যে কতটা উন্নতি হয় ওই চাকরিটা পেলে। আচ্ছা, এরপর আরেকটা উদাহরণ দিই। ছেলের বিয়ে, ধরো একটি ছেলে একজন পাত্রীকে পছন্দ করেছেন, সেই পাত্রী তার সঙ্গে স্বভাবে, চরিত্রে, তার লেখাপড়ায় বা সমস্ত কিছুতেই তাকে ভালো লাগে। তো সেই পাত্রীর সঙ্গে সে বিয়ে করবে বলে ঠিক করেছে। কিন্তু সে যখন এই প্রসঙ্গে তার বাবাকে বলে, তখন তার বাবা বলে, না, আমি একজন পাত্রীকে ঠিক করেছি, তার বংশ খুব ধনী এবং সেই পাত্রীকেই তোমার বিয়ে করতে হবে, অর্থাৎ অনেক পয়সা কড়ি তার আছে। কিন্তু ছেলেটি কিন্তু সেই ধরনের মেয়ে পছন্দ করে না, সেই ধরনের স্ত্রী নিয়ে সে ঘর করতে চায় না, কিন্তু তবুও বাবার এই ভালোবাসার অত্যাচার তাকে মেনে নিতেই হলো। তাই ছেলের ভালো না লাগলেও তাকে বাবার কথা মেনে নিতে হয়। তারপরে সে ভালো থাকে কি মন্দ থাকে সেটা পরের কথা, কিন্তু এই যে তার নিজের ইচ্ছেটা কিন্তু সে বাস্তবায়িত করতে পারে না, শুধুমাত্র তার বাবার ভালোবাসা আছে, বাবা তাকে যেটা বলছেন সেটাই করতে হবে এই কথা ভেবে। এরপরে আসছি 8 নম্বর, স্বেচ্ছাচারিতা ও সানুবর্তিতার পার্থক্য কী? স্বেচ্ছাচারিতা মানে কি? উচ্ছৃঙ্খলভাবে চলা, এবং এই উচ্ছৃঙ্খলভাবে চললে শুধু নিজের ক্ষতি না, সমাজেরও ক্ষতি হয়, তাকে বলে স্বেচ্ছাচারিতা। আর সানুবর্তিতা হলো নিজের প্রবৃত্তি অনুযায়ী বা নিজের মত অনুযায়ী স্বাধীনভাবে চলা, এবং এতে অপরের কোনো ক্ষতি হয় না, অর্থাৎ অপরের কোনো ক্ষতি না করে নিজের মত অনুযায়ী স্বাধীনভাবে চলাকে বলা হয় সানুবর্তিতা। হলো। এবার আসছি 9 নম্বরে, ধর্মের অত্যাচারের প্রতিকার কী? এই যে এতগুলো অত্যাচার বললাম তার মধ্যে তো ধর্মের অত্যাচার আছে, তো ধর্মের অত্যাচার থাকলে তার তো একটা সমাধান কিছু থাকবে, তো সেটা কি? ধর্মবোধের নামে কিছু বিধিনিষেধ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়। যে বিধিনিষেধ কেন চাপানো হচ্ছে তা দুর্বল মানুষ বুঝতে পারেন না, একমাত্র ধর্ম ভয়েই তারা কিন্তু এই বিধিনিষেধ মানতে বাধ্য হন। তো এই যে দুর্বল মানুষেরা যারা কিছুই বুঝতে পারছেন না, তারা তো ধর্মের অত্যাচার তাদেরকে মেনে নিতে হচ্ছে, কিন্তু যদি তাদের মধ্যে এতটুকু জ্ঞান থাকতো, এই জ্ঞানই কিন্তু মানুষকে বোঝাতে পারে যে এই বিধিনিষেধের প্রয়োজনীয়তা আছে কি না, কতটুকু আছে বা আদৌ প্রয়োজন আছে কি না। তাই ধর্মের অত্যাচার সমাধানের একমাত্র বিষয় হলো জ্ঞান, অর্থাৎ মানুষের বিচার বুদ্ধি। আর কিছু অন্যায়, আর একটু কিছু আছে ওখানে, অন্যায় কিছু কিছু লোকাচার আছে, সেই লোকাচারগুলো পালন না করে সেটার থেকে নিবৃত্ত থাকা, অর্থাৎ ধর্মের নামে যে লোকাচারগুলো করতে বলা হয় সেই লোকাচারগুলো যদি খারাপ হয় তাহলে পরে সেই লোকাচারগুলো না মানাই ভালো, তাহলে কিন্তু ধর্মের অত্যাচারের আস্তে আস্তে প্রতিকার হবে। আচ্ছা, এবার 10 নম্বর বলছি, ভালোবাসার অত্যাচার নিবারণের উপায়। ভালোবাসার অত্যাচারটা তো কেউ মানতেই চান না, না? তো এটা আমি যদি না মানি যে ভালোবাসা অত্যাচার করা হচ্ছে, তাহলে তার তো প্রতিকার আমরা করতে পারি না। তো যাই হোক, তাও ভালোবাসার অত্যাচার নিবারণের উপায় কী? ধর্ম যেটা, ধর্মের মূল সূত্র কী হচ্ছে? তোমার নিজের স্বার্থের জন্য অন্যের অনিষ্ট না করা। তো এই যে স্নেহ বা প্রণয়ে নিজের সুখের জন্য কারো ক্ষতি না করলে অত্যাচার নিবারিত হবে। স্নেহ বা ভালোবাসা, এতে যদি তুমি নিজের সুখের জন্য তুমি যদি কারো ক্ষতি না করো, তাহলে কিন্তু অত্যাচারটা নিবারিত হবে, অর্থাৎ অত্যাচার আর অত্যাচার থাকবে না। যেমন ওই যে ছেলের বিয়ে যেটা বলেছিলাম, যে ছেলেটি একটি ভালো, তার পছন্দ হয়েছিল একটি মেয়েকে, কিন্তু তার বাবা একজন ধনী বংশের মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে চান। কিন্তু এখানে যদি তার বাবা যদি
ছেলেটি যদি বাবাকে বুঝিয়ে পারত এবং তার বাবাও যদি স্বার্থশূন্য হয়ে তিনি যদি ভাবতেন যে ছেলে যেটা করছে সেটাই ঠিক, যদি সেটা করতেন তাহলে কিন্তু ছেলেটিও তার পছন্দ মতো মেয়েটিকে বিয়ে করতে পারত এবং সুখে থাকতে পারত। আর বাবাও কিন্তু ছেলের ভালোবাসার মর্যাদাটা দিতে পারত, নিজের ভালোবাসার জন্যে নিজের মতটা চাপিয়ে না দিলে। তাহলে স্বার্থশূন্য ভালোবাসা হলে কিন্তু মানুষকে ভালোবাসার অত্যাচারের হাত থেকে বাঁচানো যায়। তেমনি ওই ছেলের চাকরি, যে ছেলেটি একটি গরিব ছেলে, গরিব ঘরের ছেলে, যে দূরে চাকরি পেয়েছে, সেই ছেলেটি যদি সেই চাকরিটা তার মা যদি তার নিজের কথা না ভেবে ছেলেটিকে যদি চাকরি করতে অ্যালাউ করতো, মানে ছেলেটিকে যদি ছেড়ে দিত, তাই ছেলেটি কিন্তু একটা ভালো চাকরি বাকরি করতো এবং সে সমাজে উন্নতিও করতো, তার মারও অনেক দুঃখ দূর হতো। কিন্তু তার মাকে এইটুকু স্বার্থ ছাড়তে হতো যে ছেলেটিকে সে তার হাতের কাছে পাবে না বা ছেলেটিকে নিয়ে সে থাকতে পারবে না, মাঝে মধ্যে ছেলেটি তো অবশ্যই আসবে। এই যে স্বার্থশূন্য ভালোবাসা, কোথাও মা কোথাও বাবা, তারা যদি একটুখানি ছেলে মেয়েদের দিকে তাকিয়ে যদি তারা ভালোবাসবেন অবশ্যই, কিন্তু সেটা যদি তাদের স্বার্থশূন্য হয় এবং তাহলে, এবং যদি সে স্নেহটা এমন না হয় যে স্নেহের চাপে ছেলে মেয়েদের অসুবিধে হচ্ছে, তাহলে কিন্তু মানুষকে ভালোবাসার অত্যাচার হাত থেকে বাঁচানো সম্ভব, তাই তো? অর্থাৎ স্বার্থশূন্য ভালোবাসা। এবার আমরা এই গল্পের এই প্রবন্ধে একটা জিনিস পড়েছি, রাজার কথা বলা হয়েছে। তা রাজার অধিকার কি? আর অত্যাচারী রাজা হলে তাকে মানে সরিয়ে দেওয়ার কি সমাধান আছে? আচ্ছা, প্রথমেই বলি, প্রত্যেক মানুষের তো নিজস্ব মতামত আছে এবং সেই মত অনুযায়ী চলারও অধিকার আছে। কিন্তু যদি দেখা যায় যে সেভাবে চলতে গিয়ে কারোর অনিষ্ট করা হয়, তখন কিন্তু তিনি তার সেই অধিকার প্রয়োগ করতে পারেন না। অর্থাৎ এমন কিছু কখনোই করা উচিত না যাতে অন্যের অনিষ্ট হয়। এখানে রাজাকে অধিকার দেওয়া হয়েছে এসব কাজের নিয়ন্ত্রক হওয়ার। অর্থাৎ এই ধরনের কাজ হলে রাজার তরফ থেকে কিন্তু সেই কাজে বাধা দেওয়া হয় এবং দণ্ড শাস্তিও সেখানে দেওয়া হয়। আচ্ছা, এই অধিকার রাজাকে দেওয়া হয়েছে এই কারণে যে রাজা সবসময় হিতাহিত বিচার করে সকলকে ভালো রাখার চেষ্টা করেন। আর রাজাকে এইটুকু অধিকার যদি না দেওয়া হতো, তাহলে আগেকার দিনে না অনেক কুপ্রথা ছিল, যেমন সতীদাহ ছিল, বাল্যবিবাহ ছিল, এরকম নানা ধরনের কুপ্রথা ছিল যেগুলো বন্ধ করা যেত না। সুতরাং রাজার এইটুকু অধিকার কিন্তু থাকা দরকার ছিল। তবে রাজার কি সব ব্যাপারেই অধিকার আছে নিয়ন্ত্রণের? না। রাজার এমন কোনো কাজে অধিকার, রাজা সবসময় এমন কোনো কাজে অধিকার ফলাতে পারেন না যেখানে মানুষ অন্যের ক্ষতি না করে নিজের ক্ষতি করে। ধরো, লেখক এই প্রসঙ্গে বলেছেন যে কোনো একটা মানুষ যদি অসুস্থ হয়ে ওষুধ না খান এবং আরও অসুস্থ হয়ে যান, সেখানে কিন্তু রাজা তাকে কোনো শাস্তি দিতে পারেন না, কিন্তু রাজা তাকে অনুরোধ করতে পারেন, কিন্তু শাস্তি দিতে পারেন না, কারণ লোকটি নিজের ক্ষতি করছে, সমাজের নয়। এবার ধরো, যেটা বলা হলো যে রাজা যদি অত্যাচারী হন তাহলে কি করবে? তাহলে মানুষেরা তাকে একযোগে সিংহাসনচ্যুত করতে পারেন। আবার কোনো কোনো জায়গায় দেখা গেছে রাজার হাত থেকে বাঁচতে তার শিরশ্ছেদও করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি শেষ প্রশ্ন যেটা বলছি, 12 নম্বর, সেটা হচ্ছে, একটা প্রশ্ন অনেক সময় আসে যে কইকেয়ী যে দশরথের কাছে দুটো বর চেয়েছিলেন, সেই কার্যটাকে স্বার্থপর এবং নৃশংস বলা হয়েছে। কিন্তু দশরথ তার এই সত্য পালনের জন্যে যে রামচন্দ্রকে যে বনবাস দিয়েছিলেন, সেখানে কিন্তু দশরথের স্বার্থপরতাও অনেকটা, কিন্তু সেই নিয়ে সেরকম আলোচনা করা হয় না। তো কইকেয়ীর কথাটাকে নিয়েই কিন্তু আলোচনা করা হয়। আচ্ছা, কইকেয়ীর প্রথমে বলি, কইকেয়ী দশরথের কাছে বর চেয়েছেন, তার কারণ হচ্ছে দশরথকে তিনি একবার সেবা শুশ্রূষা করে বাঁচিয়েছিলেন, তখন দশরথ তাকে বর দিতে চেয়েছেন। তখন কইকেয়ী বলেছিলেন যে এখন আমার কোনো বরের দরকার নেই, আমার যখন লাগবে তখন আমি দুটো বর চেয়ে নেব। তো কইকেয়ী যখন বর চাইলেন, দশরথ যখন বললেন যে হ্যাঁ তুমি কী বর চাও, তখন কইকেয়ী বললেন যে এক বরে আমি চাইছি ভরত অযোধ্যার রাজা হবেন, আর আরেক বরে রামের 14 বছর বনবাস। তো এখানে ভরতের রাজা হওয়াটা মা হিসেবে তিনি চাইতেই পারেন, কিন্তু রামের 14 বছর বনবাসটা চাওয়াটা ঠিক কইকেয়ীর উচিত হয়নি। কিন্তু যদি আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে দেখি যে রাম সামনে থাকলে ভরতের পক্ষে কিন্তু রাজ্য শাসন করা সম্ভব হবে না। এইটা ভেবেই হয়তো কইকেয়ী ভরতের রাজা হওয়ার সঙ্গে সঙ্গে রামের 14 বছর বনবাসও চেয়েছিলেন। এই ঘটনাটাকে আমরা বলি খুব নৃশংস ঘটনা। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা না বললে নয় যে দশরথ
তার সত্য পালনের জন্য ভরতকে রাজা বানাতেই পারতেন, কিন্তু রামকে কিছু না বলে নিজের ছেলে বলে তাকে বনবাসে পাঠানো অত্যন্ত অন্যায় 14 বছরের জন্য এবং স্বার্থপর কাজ। সত্য পালনের জন্য এক ছেলের এত বড় ক্ষতি করার কোনো অর্থ নেই, এবং সেটা বাবা হিসেবে তিনি একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনায় দশরথ কৈকেয়ীর থেকে অনেক বেশি স্বার্থপরের মতো আচরণ করেন এবং রামকে কোনো কারণ ছাড়াই তার বাবার ভালোবাসার অত্যাচারের শিকার হতে হয়, তাই না? যে রামের তো কোনো কিছু ছিল না, রামের তো কোনো সত্য পালন করার কথা ছিল না, সত্য পালন করার কথা হচ্ছে দশরথের। এটাই দশরথ করতে পারতেন যে তিনি ভরতকে রাজা করতেই পারতেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে রামকে বনবাসে দেওয়ার ব্যাপারটা তিনি নাও মানতে পারতেন। কিন্তু তিনি রাজা দশরথ, তিনি যে সত্য পালন করতে চান সেইটাই দেখানোর জন্যে তিনি এই কৈকেয়ীর সব কথাই মেনে নেন এবং রামকে শুধু রামের কোনো অন্যায় না থাকা সত্ত্বেও তিনি তাকে বনবাসে পাঠান। তো এই আমি মোটামুটিভাবে যেগুলো পেলাম তোমাদের, আমি মোটামুটিভাবে কোয়েশ্চেনগুলো বলে দিলাম, আনসারগুলো বলে দিলাম। তোমরা দেখো, মনে হয় তোমরা পারবে, আর তোমরা একটু গল্পটাকে একবার দুবার করে ভালো করে পড়ে নিও, তাহলে দেখবে আমি তো মোটামুটিভাবে গল্পের মানেটা বলে দিয়েছি। তারপরে তোমরা ওই উদাহরণগুলোকে মনে রেখো, কোন উদাহরণটা কোথায় দেবে, তাহলেই দেখবে তোমাদের কিন্তু সব প্রশ্নেরই তোমরা উত্তর করতে পারবে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত। তোমরা একটু পড়ে নিও ভালো করে, আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও। যদি কোনো অসুবিধে থাকে তাহলে সেটাও আমাকে জানিও। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা, ভালোভাবে পরীক্ষা দিও।